শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন গরমের মৌসুম বা গ্রীষ্মকাল আসতেছে সমাগত এবং খুব কিছুদিন থেকে বাংলাদেশে পত্রপত্রিকায় বা বাস্তবিক অর্থে যে হামের প্রাদুর্ভাব, বেশ কিছু শিশু অলরেডি মারা গেছে। এ ব্যাপারে আমাদের প্রত্যেকের অনেক বেশি সচেতনতা বেশিটা জরুরি। যদিও চিকিৎসার যে টিকা সেটা চলে আসতেছে বাংলাদেশে এবং বাংলাদেশ সরকার অবশ্যই পদক্ষেপ নিচ্ছেন, হয়তোবা আরও নিবেন। ত্রুটি বিচ্যুতি সেই সমালোচনায় নাই বা গেলাম। এটা ২০২৬ সাল। বাট অসংখ্য জায়গায় আমরা যদি একটু সচেতন থাকি, বিশেষ করে বাচ্চাদের নার্সিংয়ের ক্ষেত্রে, তাহলে হামের এই প্রকোপ থেকে কিন্তু অনেকটা বেঁচে থাকা সম্ভব। যেমন বাচ্চাদেরকে মোটামুটি স্থিতিশীল একটা আবহাওয়া মধ্যে রাখা, অতিরিক্ত গরম লাগতে না দেওয়া, বাচ্চাকে পরিচ্ছন্ন রাখা এবং তার ফিডিং বা খাওয়ানোর যে হ্যাবিট, ছোট ছোট বাচ্চাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে করা। বাচ্চাটা ঠিকমতো প্রতিদিন ১ থেকে ২ বার পায়খানা করছে কিনা বা তার টয়লেটটা হচ্ছে কিনা, বাচ্চার প্রস্রাবটা ঠিকমতো আছে কিনা। কারণ বাচ্চার অ্যান্টিবডি যদি ভেতর থেকে আসলে উইক হয়ে পড়ে, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ভেতর থেকে যখনই দুর্বল হয় তখনই বাচ্চার জ্বর চলে আসে, ডায়রিয়া হয় অথবা তার খাবার সাইকেলটা চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু প্রচণ্ড গরম এবং বাংলাদেশে টেম্পারেচার নরমালি ৪০, ৪১ বা কখনো কোনো ক্ষেত্রে ৪২ থেকে ৪৩ ডিগ্রি উঠে যেতে পারে এবং এটা একটা সাফোকেশন, দম বন্ধ হওয়ার মতো একটা অবস্থা হয়। এখন বড়রা আমরা যারা আছি তারা হয়তো এই ধরনের এনভায়রনমেন্টকে একটু হলেও প্রোটেক্ট নিতে পারি, আমাদের ফিজিক্যাল ঠিক আছে, কিন্তু বাচ্চারা কিন্তু এটা নিতে পারে না। তো যারা নতুন কাপল, যারা নতুন বাচ্চার বাবা মা হয়েছেন, তারা যদি একটু সচেতন থাকেন একই সাথে এবং যারা মুরব্বীরা আছেন তারা, যারা যা একটু প্রশিক্ষিত, যারা বুঝেন, তারা যদি এই সন্তানগুলির প্রতি একটু এক্সট্রা নজর দেন, রাখেন এবং দ্রুত বাচ্চা যখন একটু অসুস্থতার দিকে যাচ্ছে দ্রুত নিকটবর্তী হসপিটালে যাওয়া বা ডাক্তারের পরামর্শের ভিতরে থাকা, তাহলে দেখবেন যে অনেকাংশেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব এবং অনাকাঙ্ক্ষিত বিপদ বা দুর্ঘটনা এড়িয়ে চলা হয়তোবা সম্ভব হবেন। আমরা প্রত্যাশা রাখি আর কোনো শিশু না মারা যাক এবং শুধু হাম বা এরকম কিছু না, বাচ্চা পানিতে ডুবে মারা যাওয়া অথবা অনেক সময় এক্সট্রা ডায়রিয়া হওয়া, এই জিনিসগুলি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সচেতনতার মধ্য দিয়ে, এই প্রত্যাশা রাখি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।